হায় রে শখের প্রবাস, ঈদের দিনও করতে হয় ডিউটি। ফ্যামিলি ছাড়া এই দূর প্রবাসে সকাল হইতে রাত্র পর্যন্ত আমাদের ঈদের দিনটা কিভাবে কাটলো তা দেখাবো আজকের এই ভিডিওতে। সবাই পুরোটা ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে চাঁদ রাত্র, এখন সময় হচ্ছে 2:50 বাজে। আমি মোবাইলের দোকানটা বন্ধ করে এই দোকানে চলে আসলাম কিছু নেওয়ার জন্য। কালকে যেহেতু ঈদ, তাই একটা প্যান্ট নিব আর একটা গেঞ্জি নিব। তারপর অনেকক্ষণ দেখার পর একটা ব্ল্যাক কালার প্যান্ট নিয়ে নিলাম আর সাথে পরার জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম। এই হচ্ছে গেঞ্জিটা। এগুলা নিয়ে আবার আমি রুমে চলে আসলাম এখন গোসল করতে যাব। রোজার ঈদের জন্য যেই পাঞ্জাবিটা নিয়েছিলাম ওইটা এখনো রয়ে গেছে, শুধু ঈদের দিনই পরছিলাম, আর পরা হয় নাই, তাই এখনো নতুনই আছে। আমি রুমে আগে চলে আসছি, আমার ভাই এখনো আসে নাই। কালকে যেহেতু ঈদ, তাই গরুর গোস্ত কিনা হয়েছিল রান্নার জন্য কালকে, তাই আজকে মেরিনেট করে রাখবে। আমাকে বললো পেঁয়াজগুলো কাটার জন্য, আমি কেটে ফেললাম পেঁয়াজগুলো। তারপর দেরি না করে আমি গোসলটা করে চলে আসলাম। প্রায় 3:50 বাজে গেছে, এর ভিতরে আমার ভাই দোকান থেকে চলে আসলো, তাই রাতের খাবারটা এখন খাওয়া হলো আর কি। এখন সময় হচ্ছে সকাল 4টা বাজে, তাই 1 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবো। আবার 5টা বাজে উঠে নামাজ পড়তে যাইতে হবে। তো ঘুম শেষ, তাই উঠে গেলাম। ভাবছিলাম 1 ঘন্টা ঘুমাইতে পারবো, কিন্তু ঘুমই আসে নাই। আধা ঘন্টা হইব, শুধু চোখটা লাগছিল, আবার উঠে যাইতে হয়েছে। তাই তাড়াতাড়ি করে নামাজের জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে সবাই দোকানের সামনে ওয়েট করতেছি, কারণ হচ্ছে আরো লোক আসার কথা, সবাই একসাথে মিলে যাওয়া হবে আর কি। এখানে অনেকক্ষণ বসেছিলাম, একটা জিনিস নজরে এলো, এটা খুবই কষ্টের। আজকের ঈদের দিন সকালবেলা নামাজের টাইম, তাও ওনাদের কাজ করতে হয়। এই হচ্ছে প্রবাদ জীবন। অনেকক্ষণ যাবত বসে আছি, আমার ভাই বললো কয়েকটা পিকচার তুলে দিতে, তাই কয়েকটা পিকচার তুলে দিলাম। যাদের জন্য ওয়েট করতেছিলাম তারা চলে আসলো। 2 গাড়ি নিয়ে যাবো আর কি আজকে। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে সবাই গাড়িতে উঠে পড়লাম। এই গাড়িতে 5 জন আছি, ওই গাড়িতেও 5 জন, টোটাল 10 জন আমরা যাবো। আমরা যেই মসজিদে নামাজ পড়তে যাব, আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মতো লাগবে আর কি গাড়ি দিয়ে যাইতে। আমরা আবার ওনাদের থেকে আগে চলে আসছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখি ওনারাও চলে আসছে, সামনে যাইতে। কিছুক্ষণ ড্রাইভ করার পর ফাইনালি মসজিদের সামনে চলে আসলাম আমরা। এই মসজিদে আবার একটু জামাত তাড়াতাড়ি শুরু হয়ে যায়, আর একটু লেট করলেই আমরা একবারে নামাজটা পাইতাম না আর কি। তাড়াতাড়ি করে গিয়ে দেখি নামাজ শুরু হয়ে গেছে। তারপর নামাজটা শেষ করে চলে আসলাম নিচতলায়। নিচতলায় আসার কারণ হচ্ছে নামাজের পরে আবার সবাইকে খাওয়ানো হবে। তারপর আমরা 5 জন একসাথে বসে পড়লাম। আর এখানে সব দেশের মানুষই আছে, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ানি। এই মসজিদে প্রতি ঈদের সময় এইভাবে খাওয়ানো হয়। আমাদের এখানে আসার কারণ হচ্ছে মামার আর বাবে আমাদের দাওয়াত দিছে যে মসজিদে খাওয়ার জন্য, তাই এখানে আসা হইলো। আর খাবারগুলো হচ্ছে ওমানি স্টাইলে বিরিয়ানি, আর হচ্ছে খাসির লেগ পিস, আর হচ্ছে একটা আস্ত চিকেন দিছিল। তারপর আমরা সবাই দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ অনেকটাই মজা ছিল, তবে আমাদের পেট খালি ছিল না, কারণ হচ্ছে 3:50 আবার আমরা খাবার খাইছিলাম। আমাদের খানা একটু আগে আগে চলে আসছে। তারপর আমাদের সাথে যারা আসছিল, তারপর দেখি ওনাদেরও চলে আসছে খাবার। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, ঠিক মতোই খাওয়া দাওয়া হলো। এখন বাহিরে চলে যাব। বাহিরে এসে মসজিদের সামনে আমরা কয়েকটা পিক উঠাইছিলাম সবাই মিলে। এখন আর কোনো কাজ নাই, ঘোরাফেরাও নাই, কারণ হচ্ছে সারা রাত্র অর্ঘুমা, তাই তাড়াতাড়ি করে রুমে গিয়ে একটু ঘুমাতে হবে। তারপর আমরা গাড়িতে উঠে রুমের উদ্দেশ্যে রওনা হলাম। গাইস, আমরা এখন নামাজ পড়ে রওনা হইলাম, কিন্তু প্রবাসীদের ঈদ আজকে কিভাবে কাটবো জানেন? গিয়া ঘুমামু, শেষ, আর কোনো কাজ নাই। আবার বিকালে আবার ডিউটি আছে, দোকান চালাইতে হইব, দোকান ওপেন করতে হইব আর কি। বাট সকাল টাইমটা ঘুমাবো, বিকালে শুরু হচ্ছে ডিউটি। এই হচ্ছে প্রবাসীদের ঈদ। এসি চল রা জিন্দেগি। দোকানের সামনে চলে আসলাম, এখন রুমে চলে যাব। রুমে এসে আমার ওই ভিডিওগুলো দেখতেছি কেমন হলো মসজিদের সামনে যে করছিলাম। এখন সময় হচ্ছে সকাল 9টা বাজে, তাই এখন ঘুমাবো। সকাল 9টা থেকে 1:30 পর্যন্ত ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। কালকে রাত্রে মেরিনেট করে রাখা হয়েছিল আজকে রান্না করার জন্য। নামাজ পড়ে এসে আবার এগুলা রান্না করা হয়ে গেছে। অনেকটা টাইম লাগিয়ে রান্না করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গোস্তগুলো অনেক সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া শেষ করে কয়েক ঘন্টা শুয়েছিলাম। দোকানে যাওয়ার টাইম হচ্ছে, তাই রেডি হইতেছি। রেডি হয়ে গেলাম, এখন দেরি না করে দোকানে চলে যাব। দোকানে এসে দেখি আজকে বাহিরে অনেক পরিমাণ রৌদ্র ছিল, তবে ক্যামেরায় বোঝা যাইতেছে না। তারপর দোকানের ভিতরে এসে বসে পড়লাম। বাহিরে অনেক গরম ছিল, আর এই হচ্ছে প্রবাদ জীবন, ঈদের দিনও ডিউটি করতে হয়। এখন সময় 11:50 বাজে, বিকাল থেকে দোকানদারি করতেছি। শরীরটা অনেকটাই ক্লান্ত লাগতেছে, তাই দেরি না করে দোকান বন্ধ করে ফেলবো। দোকান বন্ধ করে রুমে চলে আসলাম। অন্যান্য বছর তো দোকান বন্ধ করে রাতে বাহিরে ঘুরতে যাওয়া হয়, কিন্তু এই বছর তাও হলো না। কি আর করবো, প্রবাসীদের আবার কিসের ঘোরাফেরা, যত ঘোরাফেরা হচ্ছে দেশের মানুষের। তারপর আমরা দেরি না করে রাতের খাবারের জন্য বসে গেলাম। রাতের খাবারের জন্য দুপুরে যেই গোস্তগুলো রান্না করা হয়েছিল ওইগুলো দিয়ে খাওয়া হবে। গোস্ত একটু বেশি করে রান্না হয়েছিল, যাতে রাতে বেলা খেতে পারি আর কি। তারপর দেরি না করে খাবার শুরু করে দিলাম। তবে দুপুরের থেকে রাত্রে একটু গোস্তগুলো আরো বেশি মজা লাগতেছিল। তো দেখতেই তো পারলেন কিভাবে কাটলো আমাদের ঈদের দিনটা। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।